আজকে যে রান্নাটা করেছি এই রান্নাটা একবার করে বাড়িতে সবাইকে খাওয়াও, দেখো সবাই চেয়ে খাবে। খেতে এতটাই টেস্ট হয় যে মাংসও চাইবে না, এই তরকারিই চাইবে। চলো রান্নাটা কি আজকে দেখে নিই। অনেকেই শুনলে হয়তো ভাববে যে শসার তরকারি খাবো না, এটা শসার তরকারি। কিভাবে করছি চলো দেখে নিই। একদম নিরামিষ। এখানে আমি 4টে শসা নিয়েছি। তোমরা কাঁচা হোক পাকা হোক যেরকম ইচ্ছে শসা নিতে পারো, কোনো ব্যাপার না। আর একটা আলু নিয়েছি। শসার তরকারিতে একটু আলু দিলে খেতে বেশি টেস্ট হয়। এখন আমি শসার দুদিকটা একটু কেটে ফেলে দেব। তারপর ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব শসার। একটা তো আলু নিয়েছি, তারও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি শসাগুলো কেটে নেব। শসাগুলো তোমরা যে কোনো সাইজের কাটতে পারো, আমি একটু বড় বড় করে কাটছি কারণ শসা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। শসাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা কেটে নেব। আলুটা খুবই কুচি করে কাটবো যাতে শসার সাথে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা আমার কাটা হয়ে গিয়েছে। চলো এবার রান্নায় চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, এর স্বাদ একই রকম থাকবে। এখানে আমি একটু 5 ফোড়ন দেব, আর দেব একটু রাঁধুনি, আর কটা কাঁচা লঙ্কা দেব। তোমরা ঝালটা স্বাদ বুঝে দেবে। এবার তেলের মধ্যে শসা আর আলু একসাথে দিয়ে দেব। শসা আর আলুটাকে আমি 1 মিনিটের মতন একটু ভাজবো। এক মিনিট মতন ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ আর লবণটা দিয়ে দেব। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব। 1 মিনিটের বেশি ঢাকা দেব না, কারণ এটা লেগে যেতে পারে, তার জন্য 1 মিনিটই ঢাকা দেব। এবার দেখো আমি জলের বদলে এখানে দুধ ব্যবহার করলাম। অবশ্যই জলের বদলে একটু দুধ দিও। আমি একটু দুধ যেটুকু লেগেছিল কাপে জল দিয়ে দিলাম। একবার দেখো এরকমভাবে দুধ দিয়ে করে। যারা পছন্দ করো না শসা, এইভাবে খেয়ে দেখবে, তারা বারবারই খেতে চাইবে। সামান্য চিনি দিলাম। এবার তরকারিটা আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দেব। তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। জলের বদলে যে দুধ দিয়েছিলাম দেখো অনেকটাই টেনে নিয়েছে, আর তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে এসছে। যখন তরকারিটা এরকম মাখা হয়ে আসবে তখনই আমি ঘি ব্যবহার করব। নামানোর আগেই ঘিটা দেব। ঘিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু হালকা নেড়ি তারপর নামিয়ে ফেলবো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এইটুকুই, বাই।